প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশ সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। পরে সরকার প্রধানের উপস্থিতিতে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করা হয়। সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এসকে সৌরভের প্রতিবেদন। সকাল 10:15টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কার্যালয়ের টাইগার গেটে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন দুই নেতা। বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গ্লোব হলে ফটো সেশনে অংশ নেন তারা। পরে চামেলি হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাতারের আমির শেখ তামিম। এ সময় বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি ইরান ইসরায়েল সংঘাতের ফলে সৃষ্ট মধ্যপ্রাচ্যের বিশেষ পরিস্থিতি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে কাতারের আমির শেখ তামিম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে 10টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করা হয়। এর মধ্যে রয়েছে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা চুক্তি, সাগরপথে পরিবহন সংক্রান্ত চুক্তি, পারস্পরিক উন্নয়ন ও সুরক্ষা চুক্তি, বন্দি বিনিময় চুক্তি এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। আর জনশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা খাত, যুব ও ক্রীড়া এবং কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক। প্রধানমন্ত্রী কার্যালয়ের আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দেয়া মধ্যাহ্নভোজে যোগ দিবেন কাতারের আমির শেখ তামিম। দুদিনের সফর শেষে বিকেলে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।